বন্ধুগণ দেখছেন এই এলাকার যা অবস্থা, মানে অন্ধর বউকে একজন দুষ্কৃতী নিয়ে পালাচ্ছে আর বউবা কিন্তু দেখছে। এই তো পরিস্থিতি, দেখুন এই এলাকার অবস্থা। সামনে হচ্ছে দিলদার টি স্টল, মানে চরঙ্গীর অবস্থা আপনারা দেখুন। এক্ষেত্রে আমরা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কারণ সার্ভিস রোড পর্যন্ত মানে ঘিরে ফেলা হয়েছে বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র দিয়ে, যেগুলো হয়তো কলকাতা থেকে মাল মেটেরিয়ালস আসছে। সেই মাল মেটেরিয়ালসগুলো কিন্তু এখানে পড়ে আছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যা অবস্থা, তাতে করে কখনোই সম্ভব নয় এই কালিয়াচকের পরিস্থিতি ঠিকঠাক হওয়া এবং পরিস্থিতির পরিবর্তন। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। তুমি টোটোওয়ালা? हाँ তুমি টোটোওয়ালা? हाँ टोटो वाला। এই মালগুলো কোথাকার? खाली तो फिर কার মাল? नाम लिखा के देखो, হ্যাঁ, नाम लिखा के देखो। দর্শক দেখুন কালিয়াচকের যে অবস্থা, তাতে করে ভাষায় বলা যাবে না। এই সার্ভিস রোডটা এমন করে জ্যাম করে রেখেছে যাতে করে একটা ভ্যান এবং একটা টোটো যাতায়াত করতে যেতে না পারে, সেই রকমই একটা পরিস্থিতি আপনারা দেখছেন। সেই কলকাতা থেকে এসছে কালিয়াচকে, সেই রাত্রিবেলা হয়তো এই মালগুলো, এই বস্তাগুলো পড়েছে। এখন পর্যন্ত কেউ, এখন বাজে সকাল প্রায় 10টা থেকে 11টার মধ্যে, এখন পর্যন্ত পরিস্থিতি দেখুন কি করে সম্ভব। এইভাবে যদি যানবাহন যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে কসমো বাজার। ঠিক কসমো বাজারের সামনের দিকটাই এই রকম উপচে পড়া ভিড়। এবং এই রকম মানে যারা বড় বড় বিজনেসম্যান, তাদেরকে দেখে এখন পর্যন্ত আমাদের কালিয়াচকের যারা জনসাধারণ বা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু কিছুই বলতে পারে না। কারণ এরাই হচ্ছে কালিয়াচকের মানে ভগবান বা কালিয়াচকের বস। কারণ যদি আজকে ওদের একটু বিবেকে বাধ্য যে কালিয়াচকের পরিস্থিতিটাকে আমাদেরকে ঠিক করতে হবে, তবে কিন্তু এই ধরনের কলকাতা থেকে আসা যে মালগুলো পড়ে আছে যেখানে সেখানে, বা গাড়ি যাতায়াত করার জন্য পরিস্থিতি যাতে মানে জ্যাম হয়, সেরকমই একটা পরিস্থিতি ওনারা তৈরি করে রেখেছেন। এবার দেখুন চৌরঙ্গীর পার্শ্বে কিন্তু দাঁড়িয়ে আছে বাস। কেনই বা বাস থাকবে? আমি কালিয়াচকের মানে প্রশাসনকে বলবো এবং কালিয়াচকবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ, দেখুন আপনারা কিন্তু যদি সক্রিয় না থাকেন বা ঠিকঠাকভাবে যদি আপনারা পরিস্থিতিটাকে না দেখেন, তাহলে কিন্তু কালিয়াচকের পরিস্থিতি কখনোই ঠিক হতে পারে না। আপনারা দেখতে থাকুন। দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা যে যেখান থেকে এই ভিডিওটা আমার দেখছেন, দেখুন সিটি বাজার মেট্রো, তারই সামনে কিন্তু এই ভিড়টা জমে রয়েছে। আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং ফলো করে আমার পাশে থাকবেন। যদি আমাকে একটুও ভালোবাসেন, হ্যাঁ, আমরা কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে আমরা এই ভিডিওটা তুলে ধরেছি। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এতই একটা বাজে পরিস্থিতি, যাতে কিছুদিন আগে মাইকিং করেছেন হিন্দুস্তান কোম্পানি থেকে, যারা হয়তো এই কোম্পানির প্রতিনিধিরা যারা কোম্পানিতে কাজ করেন, তারা বারবার এসে মাইকিং করেছেন এবং মাইকিং করা সত্ত্বেও আজকের পরিস্থিতি কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। আপনারা সার্ভিস রোডটাকে ক্লিয়ার রাখুন, কারণ কালিয়াচকের পরিস্থিতি কখনোই সম্ভব নয়। এইভাবে যদি আপনারা সার্ভিস রোডটাকে যদি এভাবে আপনারা যে সে জিনিস এবং মানে ছোট ছোট বিজনেসম্যান যারা, তাদেরকেও নিষেধ করা হয়েছে। যেমন ওখানে সবজি বিক্রেতা, আপনার চাউমিন, এবং সেইখানে আরও অন্যান্য বিজনেসম্যানরা বসতেন, এখন পর্যন্ত বসছেই। হ্যাঁ, তাদেরকে কেউ নিষেধ করার কেউ নেই। একমাত্র যারা আসছেন মানে হিন্দুস্থান কোম্পানির তরফ থেকে, একমাত্র তারাই এই পরিস্থিতিটাকে দেখার চেষ্টা করছেন। তো আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কালিয়াচক গ্রাম সেবা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা এই কালিয়াচকের পরিস্থিতিটাকে একটু দেখুন এবং মনে করুন এটা আমার শহর, এটা আমার কালিয়াচক এবং আমাদের কালিয়াচক এবং আমাদের শহর, আমাদের টাউন। এটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখা আমাদেরই দায়িত্ব। তাই শেষে আমি আপনাদেরকে আবার অনুরোধ করে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা শেয়ার করবেন এবং ফলো করবেন, এবং এইরকম ধরনের ভিডিও মানে খুব তাড়াতাড়ি পেতে বা সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে
আমাদেরকে হেল্প করবেন। ভিডিওর শেষে কালিয়াচক প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিষয়টা একটু দেখুন।